পাহাড়ের নিঃশব্দ কষ্ট, হারিয়ে যেতে বসা বন্যপ্রাণ আর মানুষের সংগ্রামী জীবনের গল্প সবই রং ও তুলির ভাষায় তুলে ধরেছেন এক শিল্পী। প্রকৃতি ও জীবনের টানাপোড়েনের এমন বাস্তব চিত্র নিয়ে বান্দরবানে চলছে চিত্রশিল্পী খিংসাই মং মারমার প্রথম একক চিত্র প্রদর্শনী। চিত্রশিল্পী খিংসাই মং মারমার একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন 19 ডিসেম্বর শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে 4 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন 69 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM রাকিব ইবনে রেজওয়ান। প্রদর্শনী শুরুর দিন থেকেই দর্শনার্থীদের ভিড়। ক্যানভাসে পাহাড়ে বসবাসকারীদের সংগ্রামী জীবন দেখে মুগ্ধ তারা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী মানুষের যে জীবন জীবিকা, ঐতিহ্য এবং প্রথার বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং প্রকৃতির যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি ফুটে উঠেছে, এটা আসলে খুবই অতুলনীয় আর কি। ভাইয়ার আর্ট গ্যালারিতে এসে আমার খুব ভালো লাগছে। ভাইয়ার এখানে প্রায় 27টি ছবির মতো স্থান পেয়েছে। ছবিগুলো অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে। এইরকম একটা চিত্র প্রদর্শনী হচ্ছে, এটা আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি। এরকম চিত্র প্রদর্শনী আমি বান্দরবনে কখনো দেখিনি। আমি গত 17-18 বছর বান্দরবনে আসা যাওয়া করছি আর গত 4 বছর ধরে থাকছি, কিন্তু এত সুন্দর চিত্র প্রদর্শনী আমি কখনো দেখিনি। বিভিন্ন সময় বান্দরবানে দলগতভাবে চিত্র প্রদর্শনী হলেও কোনো শিল্পীর একক চিত্র প্রদর্শনী এবারই প্রথম। গ্যালারি সংকট ও আয়োজনে উচ্চ ব্যয়ের কারণে দীর্ঘদিন ধরে কোনো চিত্র প্রদর্শনী আয়োজন সম্ভব হচ্ছিল না। এমন বাস্তবতায় বিকল্প উদ্যোগ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের লাইব্রেরি কক্ষকে নতুনভাবে সাজিয়ে রূপান্তর করা হয় আর্ট গ্যালারিতে। বান্দরবানে আর্ট গ্যালারি এটা প্রথম হচ্ছে, এটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো। সো এরকম আর্ট গ্যালারিটা আরো হওয়া দরকার। যদি আরো হয় তাহলে আমরা আর্ট করার জন্য বেশি আগ্রহী হব। এই আয়োজনের জন্য কিন্তু আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। কি জন্য? বান্দরবানে কোনো গ্যালারি নেই। এই গ্যালারি আমাদের কত প্রয়োজন। আমরা ইতিপূর্বে ভ্রাম্যমাণ চারুকলা প্রদর্শনী এসেছিল 64টা ছবি নিয়ে, আমরা প্রদর্শনীটা ভালো করে করতে পারিনি। গভর্নমেন্ট হাই স্কুলের 3তলা হল রুমে আমরা আয়োজন করেছিলাম। ছবি হ্যাং করার জন্য যেরকম পরিবেশ দরকার সেই রকম পরিবেশ আমরা দিতে পারিনি। আজকে এই প্রদর্শনী আয়োজন করতে গিয়ে খিংসাইকে তার অনেকগুলো খরচের মুখোমুখি হতে হয়েছে। তার একটি হচ্ছে এই গ্যালারিটা সাজানো। KSI এর এই লাইব্রেরি রুমটাকে সে আবার নতুন করে সাজিয়ে নিয়েছে, গ্যালারি তৈরি করেছে। এই গ্যালারি করতে গিয়ে একজন শিল্পীকে যে বাড়তি পয়সা গুনতে হচ্ছে, এমনিতেই শিল্পীদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন পড়ে। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অনেকগুলো কর্তৃপক্ষ আছেন, তারা কিন্তু শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতা করেন না। আজকে ব্রিগেড কমান্ডার যদি এগিয়ে না আসতেন হয়তো খিংসাইয়ের এই প্রদর্শনীটাও হতো না। ছেলেবেলায় গণিতের খাতায় ছবি আঁকার মধ্য দিয়েই খিংসাই মংয়ের শিল্পচর্চার শুরু। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা চারুকলা একাডেমি থেকে স্নাতক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আমি আমার জন্মভূমিতে বান্দরবানে আমি আমার প্রথম সোল এক্সিবিশনটা আমার সূচনা আমি এখান থেকে করতে পেরেছি। এটার চাইতে আনন্দের আসলে কোনো কিছু নেই। তো এতগুলো আয়োজন এত সুন্দর করে আমি করতে পেরেছি এবং এখানে আমার ফ্রেন্ড সার্কেল যারা এসেছেন ঢাকা থেকে, তারা আমাকে গ্যালারি হ্যাঙ্গিং এ অনেক হেল্প করেছে এবং আমার এখানে 27টি চিত্রকর্ম আছে, অয়েল পেইন্টিং, ওয়াটার কালার, চারকোলে। তো মোটামুটি বান্দরবানের এমন একটি জায়গায়, বান্দরবান ইতিহাসের এটা প্রথম কোনো সোল এক্সিবিশন, এর আগে কখনো হয় নাই। আমি চাই আমার দেখা দেখিতে আরো অনেকে সোল এক্সিবিশন করবেন এবং আমার এটা চাওয়া ছিল যে আমার মা বাবা সহ আমার একটা এক্সিবিশন এভাবে থাকবে। আমার এখানে অনেকে বান্দরবানে মোটামুটি সবাই এখানে উপস্থিত ছিলেন, আমি ভালো সাড়া পেয়েছি। আমার শুধু চাওয়া ছিল একজন আর্টিস্ট হিসেবে যে আমার পেইন্টিংটা মানুষ দেখুক। সংস্কৃতি চর্চা বলতে মানুষ মনে করে শুধু গান আর নাচ, এই যে একটা বড় একটা জায়গা, এই যে চিত্রকলা যেটা আমরা ছবি আঁকে, সেটা কিন্তু মানুষ অনেকে জানেন না। তো আমার এটা টার্গেট ছিল, এটার মাধ্যমে মানুষ জানবে যে ছবি আঁকার মাধ্যমে যে কত দূর আগানো যায়। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনী। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।